হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকে তোমাদের সাথে বায়োলজির কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা। ফার্স্ট প্রশ্ন দেখো, মানুষের হৃৎপিণ্ড 1 মিনিটে কতবার স্পন্দন হয়? মানুষের হৃৎপিণ্ড 1 মিনিটে কতবার স্পন্দন হয়? কতবার হয়? 72 বার। বাচ্চা শিশুদের হৃৎপিণ্ড 1 মিনিটে কতবার স্পন্দন হয়? 140 বার প্রতি মিনিটে শিশুদের। মনে রেখো। নেক্সট দেখো, মানুষের মাথার খুলিতে কতগুলো হাড় থাকে? মাথার খুলিতে হাড় থাকে কতগুলো? 8টি হাড় থাকে। এছাড়াও এখানে জেনে রেখো, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কটি? শরীরে হচ্ছে 206টি। নেক্সট দেখো, মানুষ 1 মিনিটে কতবার শ্বাস নেয়? মানুষ 1 মিনিটে শ্বাস নেয় কতবার? 16 থেকে 18 বার শ্বাস নেয়। নেক্সট প্রশ্ন দেখো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের বৃক্কের ওজন কত? প্রাপ্তবয়স্ক মানুষের বৃক্কের ওজন 150 গ্রাম। নেক্সট দেখো, এখানে মানব শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি? সবচেয়ে বড় হাড় ফিমার। ফিমার কোথায় থাকে? জাঙ্ঘে থাকে। সবচেয়ে ছোট হাড় কি? স্টেপিস। সবচেয়ে ছোট হাড় আমাদের কানে থাকে স্টেপিস। কানে 3টি হাড় থাকে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। দুটো কানে মিলে মোট 6টি হাড় থাকে। নেক্সট দেখো, মানব শরীরের সবচেয়ে কঠিন অংশ কোনটি? এনামেল। এনামেল কোথায় থাকে? এনামেল থাকে দাঁতে। দাঁতের এনামেল হচ্ছে সবচেয়ে কঠিন অংশ। নেক্সট দেখো, মানব শরীরের স্বাভাবিক রক্তচাপ কত? মানব শরীরের স্বাভাবিক রক্তচাপ 120/80। নেক্সট দেখো, মানব শরীরে জলের মাত্রা কত? জলের মাত্রা এখানে 65 থেকে 80% জলের মাত্রা। পরের প্রশ্ন দেখো, মানব শরীরের রক্তের মাত্রা শরীরের ওজনের কত শতাংশ? 7%। রক্তের মাত্রা শরীরের ওজন যদি 100 হয়, 100 কেজি, তাহলে রক্ত কত থাকবে? 7 কেজি। 7 লিটার রক্ত থাকবে। নেক্সট দেখো, একজন সুস্থ মানুষের শরীরে কত লিটার রক্ত পাওয়া যায়? সুস্থ মানুষের শরীরে রক্ত পাওয়া যায় 5 থেকে 6 লিটার। পরের প্রশ্ন দেখো, মানুষের রক্তে পিএইচের মান কত? রক্তে পিএইচের মান 7.4। নিম্নলিখিত কোথায় শুদ্ধ হয় রক্ত? রক্ত কোথায় শুদ্ধ হয়? রক্ত শুদ্ধ হয় কোথায়? কিডনিতে। এছাড়াও জেনে রেখো, বৃক্কের একক কি? বৃক্কের একক হচ্ছে ন্যাফ্রন। নেক্সট, নিম্নলিখিত লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? কোথায় তৈরি হয় এবং কোথায় ধ্বংস হয়? অস্থিমজ্জায় তৈরি হয় এবং প্লীহায় ধ্বংস হয় বা শেষ হয় লোহিত রক্তকণিকা। নেক্সট দেখো, নিম্নলিখিত শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত? 1 থেকে 15 দিন।
লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন, লোহিত রক্তকণিকার গড় আয়ু, এবং অনুচক্রিকার 3 দিন, অনুচক্রিকার 3 দিন। নেক্সট, নিম্নলিখিত শ্বেত রক্তকণিকার অপর নাম কি? লিউকোসাইট। শ্বেত রক্তকণিকার অপর নাম হচ্ছে লিউকোসাইট। এছাড়াও জেনে রেখো লোহিত রক্তকণিকার অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট, হচ্ছে লোহিত রক্তকণিকার অপর নাম। মানব শরীরে তাপ কোথায় সঞ্চিত হয়? মানব শরীরে তাপ সঞ্চিত হয় হাইপোথ্যালাম গ্রন্থি। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন শ্রেণীর গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়? সর্বজনীন দাতা বলা হয় ও গ্রুপের রক্তকে, এবং সর্বজনীন গ্রাহিতা বলা হয় এবি গ্রুপ। নিম্নলিখিত ব্লাড ব্যাংক কাকে বলে? ব্লাড ব্যাংক বলা হয় প্লীহাকে। নেক্সট দেখো, মানুষের জন্ডিস হলে শরীরের কোন অংশ ক্ষতি করে? জন্ডিস হলে কোন অংশ ক্ষতি করে? কোন অংশকে ক্ষতি করে? যকৃৎ। নিম্নলিখিত মানব শরীরে ভিটামিন এ কোথায় সঞ্চিত হয়? ভিটামিন এ সঞ্চিত হয় যকৃতে। ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। এবং ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা। নেক্সট দেখো, মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থের নাম কি? সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? যকৃৎ। এবং ছোট গ্রন্থি কি? পিটুইটারি। মানব শরীরের মোট মাংসপেশির সংখ্যা কত? মোট মাংসপেশির সংখ্যা, হাড়ের সংখ্যা তো 206টি, এবং মোট মাংসপেশির সংখ্যা 639। মানব শরীরের ক্রোমোজোমের সংখ্যা কত? ক্রোমোজোমের সংখ্যা 46। যদি বলা হয় কত জোড়া ক্রোমোজোম, তখন হবে 23 জোড়া। মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? সবচেয়ে বড় অঙ্গ ত্বক। পরের প্রশ্ন, মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট হলে 98.6 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট। 6 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস না, ফারেনহাইটে হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট, এবং সেলসিয়াসে 37 ডিগ্রি সেলসিয়াস। আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।